আমাদের সকলেরই পছন্দ, অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগা এই সব কিছুই যদিও আমাদের বাবা মায়েরা মনে রাখে, কিন্তু আমরা কতজনই বা নিজেদের বাবা মায়ের পছন্দ অপছন্দের দিক খেয়াল রাখি, কতজনই বা পারি তাদেরকে একটু ভালো রাখতে। সাধ্যের মধ্যে থাকলেও অনেক সময় হয়তো বা সুযোগ করে ওঠা হয় না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা মূলত আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা ইমোশনালও বলতে পারেন। আসলে এই রেসিপিটা আমার আব্বুর খুব পছন্দের। তখন যদিও আম্মু বানাতো, আমি কখনো বানাই নাই, তবে আব্বু বলতো একটু হলেও টেস্ট করার জন্যে, অনেক স্বাদ, কিন্তু কখনো টেস্ট করা হয় নাই। আজকে কেন জানি না বাজার থেকে আসার সময় করলা দেখে খুব ইচ্ছে করতেছিল আব্বুর সেই স্পেশাল রেসিপিটা একটু বানানোর জন্যে। আসলে খুব ইচ্ছে করতেছিল নিজ হাতে এইভাবে আব্বুর পছন্দের রেসিপিটা বানিয়ে তাকে খাওয়াতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব না। আমি তো ঠিকই সেই রেসিপিটা জানলাম বা বানাতে শিখলাম, কিন্তু অনেক সময় পরে। আমি চাইলেও এখন আর কোনোভাবেই সেই রেসিপিটা আব্বুকে খাওয়াতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। রেসিপির ডিটেলস আশা করি সকলেই বুঝে গেছেন। সেই রকম কিছু না, আমাদের রেগুলার রান্নার মতোই। এইখানে আহামরি তেমন কোনো স্পেশালিটি নেই। আসলে এইটা হলো পছন্দ, এক এক মানুষের এক এক রকমভাবে এক এক খাবার পছন্দ, এটাই যা। তবে একটা কথাই বলতে পারি, আমার রেসিপিটা একবার হলো ফলো করে দেখবেন কতটা মজাদার হয়। আসলে যারা করলা খুব একটা পছন্দ করে না, আমার কাছে মনে হয় খুব পছন্দ না করলেও ভালো লাগবে। একবারে পাতে দেওয়া যায় না এমনটা হবে না। আর এখানে একটা ছোট্ট একটা টিপস বলে দেই, করলা তিতা হওয়ার জন্য অনেকেই খেতে চায় না। তবে করলা রান্না করতে গেলে যদি বিচি ফেলে রান্না করা যায় আর রান্না করার আগে লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায়, তাহলে এর তেতো ভাবটা অনেকটা চলে যায়। কিংবা মাখিয়ে রাখতে না পারলেও যদি করলা রান্না করার সময় লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়, তাহলে এর তেতো ভাবটা অনেকটাই কম লাগে। আর হ্যাঁ, করলা আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী, সেইটা আমরা সকলেও জানলেও খেতে চাই কতজন, তাই না? কিন্তু আমাদের সকলেরই উচিত সপ্তাহে অন্তত একদিনের জন্য হলেও করলাটা আমাদের খাবারের তালিকায় রাখা দরকার। এতে আমাদের শরীরের অনেকটা উপকার আসে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে। আর শীতের দিনে সবজি রান্না মানেই ধনেপাতার ছোঁয়া তো থাকতেই হবে। আর এটা অবশ্যই অপশনাল, যার যার পছন্দ তারা দেবেন, আর যারা পছন্দ করেন না অবশ্যই এটা স্কিপ করে যাবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী